হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এখনকার 2025-26 রবি শস্য মরশুমে বাংলা শস্য বীমা চালু হয়ে গেছে। এখানে আমাদের আগে এই এসবিআই জেনারেল এর জায়গায় ছিল বাজাজ এলিয়েন্স কোম্পানি, এবং এই কোম্পানিটা এখন এসবিআই জেনারেলের হয়ে গেছে। মানে এই নতুন বছরে এই এসবিআই জেনারেল এইটিকে রিপ্রেজেন্ট করছে, বাংলা শস্য বীমাটাকে। তো আমাদের অন্যান্য সবাই যারা ভাবছেন যে এইটি হয়তো এসবিআই কোম্পানিতে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে এই বিমা সে পাবে, নইলে সে পাবে না, এটা কিন্তু ভুল। এখানে আপনাকে বলে রাখি যে এই এসবিআই হলো একটি খালি এখানে বাজাজ এলিয়েন্সের পরিবর্তে কোম্পানি। এবারে নতুন করে এসবিআই এই এর বিমাটি পূরণ করতে সবাইকে দেবে এবং সরকারি নেতৃত্বই দেবে। তো এবার আর বেশি না বকে আমি কী করে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন সেই সম্বন্ধে বলে রাখি। প্রথমেই দেখুন ডান দিকের এই কর্নারে লেখা আছে মধ্যস্থকারী, এইটা আপনাদের কারির বিবরণ। এইখানে আপনাদের কোনো কিছু করার দরকার নাই। এইখানটা আপনারা ফাঁকা ছেড়ে দেবেন। আপনাদের কাজ হচ্ছে যে কৃষকের নাম এখান থেকে এইখানে আপনারা কৃষকের নাম, আপনার যা নাম সেটা লিখবেন। আপনি যদি কোনো বিবাহিত স্ত্রী হন, আপনার সেক্ষেত্রে আপনার অভিভাবকের নাম হিসেবে পিতার ক্ষেত্রে পিতা, মাতা, স্বামী এসবের টিক দেবেন। যদি আপনি বিবাহিত স্ত্রী হন তাহলে স্বামীতে টিক দেবেন। যদি কোনো কৃষক আপনি নিজস্ব হন তাহলে আপনার পিতার নামে টিক দেবেন। যদি আপনার পিতা না থাকে কিংবা পিতার অভিভাবকের স্বাক্ষরে কোনো প্রমাণপত্র না থাকে তখন মাতা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা দেবেন অভিভাবক হিসেবে আপনার ঘরের গার্জেন পিতা, স্বামী, মাতা দিতে পারেন। এখানে এরপর অভিভাবকের নামটি লিখে দেবেন। বয়স যা আছে বয়সটি যা লেখা আছে, লিঙ্গ আপনার কোন লিঙ্গ, স্ত্রী পুরুষ না অন্যান্য সেটি নির্বাচন করে দেবেন। এইখানে আপনি মাথার টিক মার দিয়ে দিলেও হবে, এমনি করে গোল করে দিলেও হবে। আপনি এখানে যেমন খুশি করতে পারেন, কিন্তু টিক মারটাই দেয় সেও আমি বলবো। এরপর আছে ভোটার কার্ড আইডি। এখানে ভোটার কার্ড আইডিটি যেটা আছে, মানে ভোটার কার্ড আইডি যেটা আপনার ভোটার কার্ড নাম্বার, সেটা অবশ্যই ইংরাজিতে লিখবেন, কারণ এখানে যারা যে এরকম যেতে শুরু হয় ভোটার কার্ড নাম্বার, সেহেতু এইখানে এটি বাংলায় লেখা খুবই অসুবিধাকর, সেহেতু আপনারা এটাকে যদি ইংরাজি লেখেন সব থেকে ভালো হয়। তারপর আছে জাতি। আপনি জাতি সাধারণ হচ্ছে জেনারেল, তপশিলি জাতি হচ্ছে এসটি, তপশিলি উপজাতি হচ্ছে সাধারণ হচ্ছে জেনারেল, তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি হচ্ছে এসটি, আর ওবিসি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আছে। এরপরে আপনি যদি সাধারণ জেনারেল হয় জেনারেল মাথায় টিক দেবেন, যদি এসসি হন এসসির মাথায় টিক দেবেন, যদি তপশিলি উপজাতি হন মানে এসটি তাহলে তপশিলি উপজাতির মাথায় টিক দেবেন। এখানে এবার মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই এই যে সংখ্যাগুলো আছে এগুলো ইংরাজিতে লেখাই ভালো, কারণ মোবাইলের যে জাজ করবেন যিনি ওই আপনার যে ফর্ম জমা দেবেন সেখানে যখন ভেরিফিকেশন করবে এখন অবশ্যই ইংরেজিতেই হবে, তাদের দেখতে সুবিধা হবে। তো মোবাইল নাম্বার অবশ্যই ইংরাজিতে দেবেন, আধার নাম্বার অবশ্যই ইংরাজিতে দিতেই হবে। আপনার ব্লক, জেলা, আপনার কেসিসি আছে কিনা হ্যাঁ বা অথবা না, কৃষক বন্ধু আইডি আছে কিনা, যদি থাকে কৃষক বন্ধু আইডি এখানে পূরণ করবেন। আর কৃষক বন্ধু আইডি যদি না পেয়ে থাকেন যে কোনো স্থানীয় ওয়েবসাইট সাইবার ক্যাফে গিয়ে আপনি সেখান থেকে আপনার কৃষক বন্ধু আইডি বার করে নিতে পারেন। আর তা নাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি এই বিষয়ে বিস্তারিত আরেকটি ছোট ভিডিও করে দিয়ে দেবো কীভাবে আপনি কৃষক বন্ধু আইডি বার করবেন। এরপরে চলে আসি বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এই ছকটির মধ্যে আপনাদের কী কী করণীয় এবার বলে দিই। এখানে আপনার ফসলের প্রথমে আছে ফসলের নাম, আপনি কোন ফসলের জন্য আবেদন করছেন, ফসলের জন্য নামটি এখানে লিখবেন, ধান, আলু, যে ফসল চাষ করবেন। অধিষ্ঠিত এলাকা, আপনি সেই আপনার জমিটি কোন ব্লকের অঞ্চলের মধ্যে পড়ে সেই অঞ্চলটির নাম, সেই জমির গ্রাম পঞ্চায়েতের নাম, মানে আপনার গ্রাম পঞ্চায়েত জমিটি কোথাওকার অন্তর্ভুক্ত হচ্ছে, আপনার মৌজার মধ্যে পেয়ে যাবেন, এখানে মৌজার নাম পাবেন, যে নাম্বার ওখানেই পেয়ে যাবেন, এখানে বসিয়ে দেবেন। আপনার যে খতিয়ান নাম্বার আছে জমির পর্চার, সেখানে খতিয়ান নাম্বার দিয়ে দেবেন, জমির দাগ নাম্বার দিয়ে দেবেন। এবার দাগ নাম্বারগুলো ছোটো ছোটো করে লিখবেন, অনেকগুলো থাকে তো এখানে ধরাতে অসুবিধা হবে, তাহলে এবার আপনি এখানে সেগুলো দিয়ে দেবেন। এবার বিমার জন্য প্রস্তাবিত এলাকা, আপনি কত বিঘা চাষ করছেন সেটাকে একর হিসেবে প্রকাশ করে দিতে বলেছে এখানে, সেটা একর হিসেবে প্রকাশ করে ওখানে লেখা থাকে আপনি ওটা দিয়ে দিতে পারেন। নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, এটা আপনি কোন আপনার নিজস্ব জমি চাষ করছেন না ভাগ চাষিতে চাষ করছেন না আপনি অন্য জমি ভাগ নিয়ে চাষ করছেন, সেটা এখানে লিখতে হবে আপনাকে, যে নিজস্ব জমি হলে নিজস্ব চাষি, ভাগ চাষি হলে ভাগ চাষি। এবং এইখানে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এইটা আপনি একটা সেরকম যখন ফসল রোপণ করবেন সেই সময় মতো একটা দিয়ে দেবেন, মানে তার 2-10 দিনের এদিক ওদিক হলেও অসুবিধা নেই। এরপরে স্টেজটা আপনি দেখে নিন, এই যে এইটি কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তি, ব্যাংক অ্যাকাউন্ট, এটা আপনার ব্যাংকের সঙ্গে যেটি যুক্ত আছে এখানে সেই অনুসারে লিখতে হবে। এখানে কৃষকের নাম বলেছে আপনার ব্যাংকের পাসবই অনুযায়ী, আপনার ব্যাংকের পাসবইয়ে যে নামটি লেখা আছে ইংরাজিতেই লেখা থাকবে সম্ভবত, এবং বেশিরভাগ ইংরেজি থাকে, ইংরাজিতে সেই নামটি এখানে লিখে দেবেন। আপনার ব্যাংকের নাম, ব্যাংকের কী নাম, মানে কোন ব্রাঞ্চ এর আছে, ব্যাংকের নামটা কি, ইউকো ব্যাংক, এসবিআই ব্যাংক, সেখানে লিখে রাখবেন। ব্যাংকের ব্রাঞ্চের নাম, আপনার ব্রাঞ্চটা কি, অনেকের জন্য ব্যাংকের ব্রাঞ্চ ওই পাসবইয়ের প্রথম পাতাতেই লেখা থাকে, ওখান থেকেই দেখতে পেরে যাবেন। অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, আইএফসি পাসবইয়ের প্রথম পাতাতেই থাকে। এবার আপনার অ্যাকাউন্টের ধরন, আপনার অ্যাকাউন্টের ধরন বলতে আপনার অ্যাকাউন্ট ফিক্সড করা আছে না আপনার অ্যাকাউন্ট রেগুলার অ্যাকাউন্ট, এটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের এর সাথে কী কী জমা দিতে হবে
দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এর সাথে কৃষকদের কী কী দখিলার যোগ্য নথি দিতে হবে, যেগুলো দেওয়ার জন্য প্রথমে দেখুন কেওআইসি নথি, ভোটার কার্ড, আইডি এবং আধার কার্ড এগুলো অবশ্যই 1 কপি করে বা 2 কপি জেরক্স করে নিয়ে দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি, প্রথম পাতাটা জেরক্স করে আপনারা দিয়ে দেবেন। খতিয়ান, পর্চা, সাম্প্রতিকতম পাট্টা, দলিলের নকল, মানে আপনার যা দলিল বা পর্চা আছে সেইগুলো কয়েক কপি করে জেরক্স এখানে দিয়ে দেবেন। এবং 4 নম্বরটা এখানে আপনার এটা লাগে না। আর এখানে ভাগ চাষিদের যদি 3 নম্বর পয়েন্টে আরেকটা দেখুন, ভাগ চাষিদের বা নিজস্ব জমি না থাকলে জমিতে অধিকার শংসাপত্র, মানে এটা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে চাইলে সেখান থেকে দিয়ে দেবে যে আমি এনার জমি চাষ করেছি, অমুকের জমি চাষ করেছি, সেই জমির শংসাপত্র হিসেবে আমাকে একটি দরখাস্ত দিন। সেটা দিলে সেখান থেকে গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে দিয়ে দেবে। আর বাদবাকি এই ঘোষণাগুলি আপনি এখানে যে কীভাবে আপনাকে এটা আপনি এটা পড়েছেন কি, ফর্মটা ফিল আপ করার সময় পড়েছেন কি পড়েননি, সেই জন্য এখানে ঘোষণাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি একটু দেখে নেবেন, বাংলাতেই আছে, পড়ে দেখে নেবেন। এরপরে সাক্ষীর সই, এই জায়গাটায় আপনি যে সত্যিই একজন ভাগ চাষি হন কিংবা আপনার যে কোনো ওখানকার পরিচিত যে কারো একজনকার সই এখানটায় দিয়ে দেবেন, যাতে করে আপনার যে সত্যি একজন ভাগ চাষি কিংবা আপনার নিজস্ব জমি চাষ করছেন তিনি তার সাক্ষ্য বহন করবেন। ইনি হচ্ছেন সাক্ষী বহন করবেন। এবং তারপরে হচ্ছে এইদিকে চলে আসুন, এইখানে হচ্ছে আপনার নিজস্ব সই দিতে হবে। আপনি এই জায়গাটা আপনার নিজস্ব সই, আপনি যদি নিজে সই করতে পারেন সই দেবেন, নাহলে টিপ ছাপ দিলে টিপ ছাপ দিয়ে দেবেন। আর তার পরবর্তী জায়গাটা হচ্ছে এই নিচের এরিয়াটা, যেখানে আপনার এই এরিয়াশন সার্টিফিকেট, এটা আপনার কিছু করার দরকার নেই, এটা আপনার কিছু করতে হবে না। তারপরে আছে বাংলা শস্য বীমা রবি শস্য মৌসুম 2025-26। এই জায়গাটি আপনি আবার যখন প্রথমকার জায়গাটার মধ্যে যেভাবে ফিল আপ করেছিলেন এই জায়গাটার মতনই ফিল আপ করবেন। এই জায়গাটির থেকে আপনাকে পরবর্তীকালে এখানটি আপনাকে কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি যে ফর্মটি এটা জমা দিয়েছেন এটাই হচ্ছে তার প্রমাণপত্র। এখানে আপনি আপনার মধ্যস্থকারী যে আছে সেখানে নামটা এখানে দেওয়া দরকার নেই, এখানে আপনার ঠিকানা দিয়ে দেবেন। এবং এইখানে যে এই জায়গাটি আপনি কোনো সই করবেন না, এখানটায় যে আপনার ফর্ম জমা নিচ্ছে যে ভিডিও আছে তিনি এখানে একটা সাইন করবেন এবং এখানে একটা সিলমোহর দিতেও পারেন। তাহলে আপনাদের এই যে গোটা ফর্মটা ছিল, গোটা ফর্মটার বিস্তারিত একটি এই ফর্ম ফিল আপের পদ্ধতি এবং আমি এটা তুলে ধরলাম। এবং আপনাদের কোনো অসুবিধা হলে আপনি অবশ্যই বলতে পারেন কমেন্টে, আমি আবারও সেটাকে সলভ করার চেষ্টা করব।